আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 28শে মে বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। দেশে আবারও ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি। বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিন। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে। এখান থেকে আমরা দেখে নেব 28শে মে বৃহস্পতিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা নাগাদ বিশেষ করে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিরাই, আজমিরগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কোলাউড়া, পানিসাগর, এদিকে বালাগঞ্জ, বারলেখা, জয়ন্তপুর, কমলপুর, অষ্টগ্রাম, মিঠামইন এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের তারাকান্দি, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শেরপুর, এদিকে জামালপুর, ত্রিশাল, নেত্রকোনা, নাগলা, এদিকে হালুয়াঘাট, ইসলামপুর এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের বগুড়া, নওগাঁ, এদিকে ধুনাট, নন্দীগ্রাম, শিবগঞ্জ, বাদলগাছি, জয়পুরহাট, এদিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, বরগুনা, ঢাকা, কুমিল্লা, লংদর, চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ। এই সময় তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার ঠিক 9টার দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া বেশ ভয়াবহ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তেই ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 10টা নাগাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সময় বিশেষ করে ঢাকা বিভাগের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় সৃষ্টি হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের হোমনা, ফরিদপুর, কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে গাজীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল বিভাগের বাউফল, বরগুনা, মনপুরা, রাঙ্গামাটি, এদিকে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, আগারতলা, আমবাসা এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কক্সবাজার, কুতুবদিয়া, রোমা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, আমারপুর এইসব অঞ্চল জুড়ে ভারী বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে খুলনা বিভাগের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি খুলনার বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বর্জ্যসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশালের বাউফল, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, এদিকে চাঁদপুর, গলাচিপা এইসব অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশ এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আমরা দেখতে পাবো বৃহস্পতিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে পশ্চিমবঙ্গ থেকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হাওয়া বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের রাজশাহী বিভাগের উপরে বর্জ্যসহ ভারী বেগ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে পাবনা, ঝিনাইদহ, এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, ঘিওর, এদিকে টাঙ্গাইল, সিংড়া, নওগাঁ, এদিকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এইসব অঞ্চল জুড়ে ভারী বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 9টার দিকে অন্যান্য বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার দিবাগত রাত 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই আবারও মেঘ বৃষ্টির ভয়াবহ অবস্থা তৈরি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি জেলাতেই বর্জ্যসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।